শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তাকে আমরা বাংলা ভাষার অপরাজেয় এবং সর্বশ্রেষ্ঠ কথাশিল্পী বলে থাকি। স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ গল্প ও উপন্যাসের ক্ষেত্রে তার শ্রেষ্ঠত্ব স্বীকার করে গেছেন। জনপ্রিয়তার দিক থেকে তার স্থান সবার ওপরে। তিনি হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পশ্চিমবঙ্গের হুগলি জেলার অন্তর্গত দেবানন্দপুর গ্রামে 1283 বঙ্গাব্দের 31 ভাদ্র অর্থাৎ 1876 খ্রিস্টাব্দের 15ই সেপ্টেম্বর শরৎচন্দ্রের জন্ম হয়। বাবার নাম মতিলাল চট্টোপাধ্যায়, মায়ের নাম ভুবন মোহিনী দেবী। শরৎচন্দ্রেরা ছিলেন 6 ভাই বোন। শরৎচন্দ্রের পিতার আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। ছোটবেলায় তিনি ছিলেন দুরন্ত প্রকৃতির। তার দুরন্তপনায় গ্রামবাসীরা অতিষ্ঠ হয়ে উঠত। পণ্ডিত মশাই পর্যন্ত তার জ্বালাই ছিলেন তটস্থ। শরৎচন্দ্রের ডাকনাম ছিল ন্যাড়া। ছোটবেলা থেকেই তিনি প্রাকৃতিক পরিবেশের মধ্যে বড় হয়ে ওঠেন। শরৎচন্দ্রের বাবার শখ ছিল গল্প উপন্যাস লেখা। আর্থিক অবস্থা খারাপ থাকায় শরৎচন্দ্রকে বিহারের ভাগলপুরে মামার বাড়িতে চলে আসতে হয়। ভর্তি হলেন ভাগলপুরের এম.ই. স্কুলে। শরৎচন্দ্র ছোট থেকেই গল্প উপন্যাস পড়তে ভালোবাসতেন। 12-13 বছরের মধ্যে তিনি নবীনচন্দ্র সেন এবং মধুসূদনের কাব্যগ্রন্থ পড়ে ফেলেন বঙ্কিমের উপন্যাস এবং ভূদেব মুখোপাধ্যায়ের প্রবন্ধাবলী। দীনবন্ধু মিত্রের নাটক ও বিদ্যাসাগরের রচনা তাকে আকৃষ্ট করত। এমনকি পিতার অর্ধসমাপ্ত গল্প উপন্যাস কীভাবে শেষ করা যায় তা নিয়ে ভাবনা চিন্তা করতেন। 1894 সালে ভাগলপুরের তেজনারায়ণ জুবিলি কলেজিয়েট স্কুল থেকে এন্ট্রান্স পাশ করেন। এবার কলেজে ভর্তি হলেন, কিন্তু অর্থাভাবে আইএ অর্থাৎ তখনকার এফএ পরীক্ষা দিতে পারেননি। এখানেই তার শিক্ষা জীবনের পরিসমাপ্তি ঘটে গেল। আপন মনে খেয়াল খুশিতে মগ্ন থাকলেন। থিয়েটারের অভিনয় এবং গান বাজনায় মেতে উঠলেন। 1895 সালে শরৎচন্দ্রের মাতৃবিয়োগ হয়। ধীরে ধীরে সাহিত্য রচনার ক্ষেত্রে আত্মনিয়োগ করলেন। শরৎচন্দ্র একটানা নিরলসভাবে লিখতে পারতেন। মাঝে কিছুদিন বনেলিরাজ এস্টেটে অস্থায়ী চাকরি করেন। 1901 সালে পিতার ওপর অভিমান করে বাড়ি ছেড়ে নিরুদ্দেশ হয়ে যান। এক অবাঙালি সাধু বাবার শিষ্য হিসাবে দেশ দেশান্তরে ঘুরে বেড়ান। আবার একদিন সন্ন্যাসী বেশে দেশে ফিরে আসেন। শুরু হয় সাহিত্য চর্চা এবং গান বাজনা। তার প্রথম মুদ্রিত গল্পটির নাম মন্দির। কুন্তলীন পুরস্কার প্রতিযোগিতায় গল্প পাঠিয়েছিলেন। এটি বিচারকদের কাছে শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়। 1903 সালে 27 বছর বয়সে রেঙ্গুনে গেলেন জীবিকার সন্ধানে। সেখানে অঘোরনাথ বাবুর বাড়িতে ওঠেন। অঘোরবাবু তাকে 75 টাকা বেতনে বর্মা রেলওয়েতে চাকরি দিয়েছিলেন। শরৎচন্দ্র কিছুকাল বর্মাতে কাটান। তখন থেকেই কলকাতার বিভিন্ন পত্রপত্রিকায় লেখা পাঠাতে থাকেন। ধীরে ধীরে বাংলা সাহিত্যাকাশে চন্দ্রের মতো উদ্ভাসিত হলেন। তার লেখা পড়ার জন্য সাধারণ পাঠক পাঠিকারা উদ্গ্রীব চিত্তে অপেক্ষা করতেন। এবার কলকাতায় এলেন। বিভিন্ন পত্রিকায় নিজের নামে ও ছদ্মনামে লেখা দিতে থাকলেন। সাহিত্য চর্চার পাশাপাশি শরৎচন্দ্র রাজনীতিতে মেতে উঠেছিলেন। তিনি ছিলেন কংগ্রেসের সমর্থক। প্রথমা স্ত্রী মারা যাবার পর দ্বিতীয় স্ত্রীকে গ্রহণ করেন। শরৎবাবু অচিরেই বাংলার শ্রেষ্ঠ কথাশিল্পীতে পরিণত হলেন। তার জনপ্রিয়তা হলো আকাশচুম্বী। চিরদিন মানুষের ধর্মীয় কুসংস্কারের মূলে কুঠারাঘাত করতে চেয়েছেন, তাই অনেকের বিরাগভাজনও হন। বাংলা ভাষায় সর্বশ্রেষ্ঠ এই অমর ঔপন্যাসিক 1938 সালের 15ই জানুয়ারি মৃত্যুবরণ করেন। তখন তার বয়স হয়েছিল 62 বছর। আমরা অনায়াসে বলতে পারি তার মতো কালোজ্জয়ী সাহিত্যিক বাংলা ভাষায় আর কখনো জন্মাবেন না।